পুরো পাখি কুলকে ধ্বংস করে দিব। কাউকে ছাড়বো না আমি, কাউকে না। আরে কণিকা, তুই এতদিন পর আমার কথা মনে পড়লো বুঝি? মাকে কতবার বলেছিলাম ওই বনে গিয়ে তোকে একবার নিয়ে আসতে। জানিস, তোকে দেখতে আমার মনটা যে খুবই ছটফট করছিল। এই যে বাইরে দাঁড়িয়ে সব অভিযোগ করবি নাকি ঘরে যাবি শুনি? আরে আমি তো ভুলেই গিয়েছিলাম। আয় আয় ঘরে আয়, আজ মাকে তোর পছন্দের আলু পোস্ত রান্না করতে বলবো। টুনি, শুনেছি তোদের বনে নাকি একটা সুন্দর নীলপুকুর আছে। ওই নীলপুকুরের পানি নাকি অনেক স্বচ্ছ আর অনেক ঠান্ডা। আমি আজ ওই নীলপুকুরে গোসল করবো রে। আচ্ছা বেশ, করিস। এখন বল, মাসিমা কেমন আছে? আর তোর সাথে মাসিমাকে নিয়ে আসতি, একটু ঘুরে যেত। ভালো আছি রে, মাকে বলেছি আসতে, কিন্তু কেন জানি মা আসলো না। শোন তবে, অনেকক্ষণ থেকে তো গল্প করছি, আমার বেশ গরম লেগেছে রে। চল এবার ওই নীলপুকুরে গোসল করতে যাই। এই তো পুকুর পাড়ে চলে এসেছি। তুই পুকুরে গোসল কর, আমি এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি। আমার পুকুরে গোসল করলে বেশ ঠান্ডা লাগে রে। এরপর কণিকা নীল পুকুরে গোসল করার জন্য নামে, আর টুনি পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকে। কণিকা যেই না একটা ডুব দেয়, অমনি পুরো পুকুরের পানি লাল হয়ে যায়। আরে এই পুকুরের পানি এমন নীল থেকে লাল হয়ে গেল কেন? আর কণিকা তো অনেকক্ষণ আগে ডুব দিয়েছে, তাহলে এখনো উঠছে না কেন? কণিকা, কি হলো? কণিকার কি হলো? এখনো উঠছে না কেন কণিকা? তার মানে এগুলো কণিকার রক্ত? না না, এ হতে পারে না। কি হলো তোর কণিকা? কণিকা, উঠে আয় না কণিকা। টুনি অনেক কান্নাকাটি করে বাড়িতে চলে যায়, আর মিনুকে সবটা খুলে বলে। মা মা, এবার আমরা মাসিমাকে কি বলবো? মা, কণিকা যে আমার সবচেয়ে ভালো বান্ধবী ছিল, আমি ওকে ছাড়া কি করে থাকবো? কণিকা, কণিকা ফিরে আয় আমার কাছে। অন্যদিকে পুকুর থেকে একটা রাক্ষস উঠে আসে। আমি ফিরে এসেছি, আমার মায়ের ধ্বংসের প্রতিশোধ নিতে ফিরে এসেছি। আমি পুরো পাখি কুলকে ধ্বংস করে দিব। কাউকে ছাড়বো না আমি, কাউকে না। এসব বলে রাক্ষস আবারও পুকুরের পানিতে মিশে যায়। এভাবেই চলতে থাকে। একদিন বিউটি কলস নিয়ে ওই পুকুরের পাড়ে আসে। ও বাবা, কেন জীবনে ঘুরতে গিয়ে দেরি করে ফেললাম তা কে জানে। তাড়াতাড়ি পানি নিয়ে বাড়িতে যাই, নইলে মা আবার আমাকে অনেক বকবে। সন্ধে হয়ে এসেছে, এত দেরি না করলে পারতাম রে বাবা। বিউটি, এখন তোর এসব ভাবার সময় নেই, জলদি পানি নিয়ে বাড়িতে যা, বুঝেছিস? মা, ও মা, কোথায় তুমি? মা আবার কোথায় চলে গিয়েছে? যাই, কলসটা রান্নাঘরে রাখি। আরে আরে আরে, কষ্ট করে পানি আনলাম, আর এখন দেখি পানিতে পোকা। এখন আবার আমাকে পানি আনতে হবে, আর ভালো লাগে না আমার। আর ভালো লাগছে না? চল চল আমার সাথে, আমি তোকে নিয়ে যেতে এসেছি। তোকে একদম নিরাপদ জায়গায়, মানে আমার পেটে পাঠাবো। কে তুমি? তুমি এখানে কি করে এলে? আমি হলাম রাক্ষস, নীল পুকুরের রাক্ষস। আমি আমার মায়ের প্রতিশোধ নিতে এসেছি। রাক্ষস, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। মা, কোথায় তুমি? মা, মা, আমাকে বাঁচাও। তোকে তো আমি মারবো না, তোকে আমি খাবো। আর বলছি, কেউ তোকে বাঁচাতে আসবে না। এরপর রাক্ষস বিউটিকে ধরে আস্ত গিলে ফেলে, আর হাসতে হাসতে পুকুরের পানিতে মিলিয়ে যায়। এভাবেই দিন চলতে থাকে। বন্ধু, যা গরম পড়েছে, এই গরমে শরীর সিদ্ধ হয়ে যাচ্ছে। চল এই পুকুরে নেমে একটু গোসল করি। হ্যাঁ, এটা তুই ভালো কথা বলেছিস, চল চল। এমন সময় ওখানে টুনি আসে। না না দাদারা, তোমরা এই পুকুরে নেমো না। এই পুকুর ভালো নয়, এই পুকুর আমার বান্ধবীকে খেয়ে ফেলেছে। কি সব ভুলভাল বলছিস? পুকুর আবার কাউকে খেতে পারে নাকি? হ্যাঁ দাদা, আমি ভুলভাল বলছি না, আমি সত্যি বলছি। আমার চোখের সামনে আমার বান্ধবী গায়েব হয়ে গেছে। আমি চাই না আমার বান্ধবীর সাথে যা হয়েছে তোমাদের সাথে সেটাই হোক। যজ্ঞু, দাঁড়ালি কেন? এর কথা বিশ্বাস করিস না, ভয় করিস না তো? ও, তুই ভয় করছিস? আচ্ছা তুই থাক, তবে আমি একাই গোসল করব।
এ কথা বলে কবুতর পুকুরের পানিতে নেমে যেই না ডুব দেয় অমনি নীল পুকুরের পানি একদম লাল হয়ে যায়। দেখো দেখো যোগ্য দাদা, দেখো আমি যে সত্যি বলেছিলাম তার প্রমাণ দেখো। কবুতর দাদা যদি আমার কথা শুনতো তাহলে আজ তাকে জীবন দিতে হতো না। এমন সময় ওখানে টিয়ে সহ বনের আরো বাকি পাখিরা চলে আসে। কি হয়েছে কি? তোমরা এখানে গল্প করছো নাকি তর্ক করছো? আরে পুকুরের পানি এমন লাল হলো কি করে? ও মা, এসব তুই কি বলছিস রে টুনি? এমন সময় ওখানে একটা তান্ত্রিকও চলে আসে আর তান্ত্রিক বলতে থাকে, তোমরা সবাই এই পুকুরকে নিয়ে আলোচনা করছো, তাই তো? আমি বলছি এই পুকুরে কি আছে। এই পুকুরে একটা ভয়ঙ্কর রাক্ষস আছে। বহুকাল আগে ওই রাক্ষসের মাকে বনবাসীরা ধ্বংস করেছে, আর তাই এই রাক্ষসটা তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছে। এই পুকুরে রাক্ষস বনের কোনো পাখিকেই ছাড়বে না। থামুন, কি সব বইয়ের গল্প মুখস্থ বলছেন? হ্যাঁ, এই যুগে কোনো রাক্ষস খোক্ষস আছে নাকি? তোমার সব বানানো কথা আমরা বিশ্বাস করব না। এসব তুমি অন্য কাউকে গিয়ে বলো, যাও, বুঝেছো? আমি কোনো বানানো কথা বলছি না, আমার কথা ভালো করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। আমরা এই ফালতু গল্পে মনোযোগ দিতে পারবো না, তুমি চলে যাও। আচ্ছা, তান্ত্রিক বাবা যা বললো তা কি সত্যি? আমার কেন জানি মনে হচ্ছে সব সত্যি। যাই, তান্ত্রিকের কাছে ভালো করে আমার সবটা জানতে হবে। এরপর টুনি তান্ত্রিকের পিছু চলতে থাকে। তান্ত্রিক বাবা দাঁড়ান, আমার কথা শুনুন। আমি টিয়ে দিদির হয়ে ক্ষমা চাইছি, দয়া করে আমাকে পুরো ঘটনাটা খুলে বলুন। এরপর তান্ত্রিক দাঁড়িয়ে যায় আর রাক্ষসীর ব্যাপারে টুনিকে সবটা খুলে বলে। আপনি তো তান্ত্রিক, তাহলে দয়া করে ওই রাক্ষসকে ধ্বংস করে দিন, না হলে তো ওই রাক্ষস আপনাকেও খেয়ে ফেলবে। ওই রাক্ষসকে ধ্বংস করার ক্ষমতা আমার নেই। ওই রাক্ষস অনেক শক্তিশালী, তবে ওই রাক্ষসকে ধ্বংস করার একটা উপায় আছে, আর সেটা হলো 4 ফলের ঘরের 4 ফল। এই বনের উত্তরে মায়াবী 4টা ফলের ঘর আছে, আর ওই 4 ফলের ঘরে 4টা অদ্ভুত ফল আছে। ওই ফল 4টা যদি নীল পুকুরের পানিতে ছুঁড়ে মারিস তাহলে এই রাক্ষস ওখানেই বন্দী হয়ে যাবে। তান্ত্রিক বাবা, তাহলে এক্ষুনি গিয়ে ওই 4 ফলের ঘর থেকে ফল 4টা নিয়ে আসুন আর আমাদেরকে রক্ষা করুন। ওই 4 ফলের ঘর মায়াবী, যে পাখি সামান্য জাদু শক্তি পারে সেই 4 ফলের ঘরে প্রবেশ করতে পারবে না, তাই আমিও পারবো না। একমাত্র কোনো সাধারণ পাখি পারবে 4 ফলের ঘর থেকে 4 অদ্ভুত ফল আনতে। তাহলে আমি যাব, আমি ওই রাক্ষসকে ধ্বংস করব। ও আমার বান্ধবীকে খেয়েছে। এরপর টুনি 4 ফলের ঘরের দিকে রওনা দেয়। বেশ কিছুক্ষণ পর টুনি সেখানে পৌঁছে যায়। ওই তো 4 ফলের ঘর। রাক্ষস, আজ তুই আমার হাত থেকে বাঁচবি না। এরপর টুনি 4 ফলের ঘরে প্রবেশ করে। আর 4টি অদ্ভুত ফল নিয়ে ওই নীল পুকুরের কাছে চলে আসে। রাক্ষস, তুই যেখানেই লুকিয়ে থাক না কেন, আজ তোর শেষ দিন। তুই আর কারো কোনো ক্ষতি করতে পারবি না। এসব বলে টুনি তার হাতের 4 ফল নীল পুকুরের পানিতে ফেলে দেয়, আর সাথে সাথে রাক্ষসের অদৃশ্য হওয়ার আওয়াজ ভেসে আসে। এই কি আমাকে বন্দি করলি? বল, আমাকে ছেড়ে দে বলছি। আমি আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেব। যা বলছি। তুই আর কোনোদিনও ছাড়া পাবি না, দুষ্ট রাক্ষস। এটা তোর পাপের শাস্তি। তোরা কি ভেবেছিস আমাকে বন্দি করলে আমি আর কখনো ফিরবো না? আমি আবারও ফিরবো, এই বন্দিদশা থেকে মুক্ত হব আমি। উফ, যাক বাবা, এখন বাঁচা গেল। এসব বলে টুনি চলে যায়।